মুতাশাবিহা, অথবা ওই খাবার এই খাবার একই রকম লাগে। এবার বলা হবে খেয়ে দেখো, ওই ফলগুলো যখন খাবে তারপর দেখবে দুনিয়ার আপেল আর ওই আপেল এক না, এক একটা ফলের মধ্যে মিনিমাম 50 থেকে 70টা ফলের স্বাদ ওই আখেরাতের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। উপর দিয়া পাখি যাবে, ওয়াতিরু তৈরন ফাওকা রাসাহু, তার উপর দিয়ে পাখি যাবে। ওই ব্যক্তি বলবে আসাফান, আহা যদি আমি আনা আতিকুম, আমি যদি এটা আসতো আমার কাছে, ওয়া আনা আকুলু হাযিহি তৈর, এই পাখিটা যদি আমি খাইতে পারতাম, সাথে সাথে পাখিটা ওয়াংজিলু, এটা নিচে চলে আসবে, ওয়াকুলু, এবং বলবে কাইফা আনতা তাকুলু, তুমি কিভাবে তুমি খাইবা। আমি ওইভাবে প্রস্তুত হয়ে আসবো, কীভাবে খাইবা, কাইফা তাকুলু, কীভাবে খাইবা, তুমি চলে আসবে সামনে, বুনা খাইবা না ওই তুমি যেভাবে চাও সে না কাবাব হিসাবে খাইবা, যেভাবে চায় ওইভাবে সেটা পরিবেশন হয়ে আসবে, খাবে, হাড্ডিগুলো রাখবে, আবার ওয়াতিরুকুল্লাহু তৈরন, এটা আগের মতো গোস্তগুলো লেগেও ওলাহমান, এটা উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। নিচ দিয়া মাছ যাবে বিভিন্ন কালারের, নদী তো ঢেউ নাই, নাহারন, ওইটার মধ্যে ঢেউ থাকবে না, সুন্দর সুন্দর মাছ দেখা যাবে। তখন বলবে আহা যদি খাইতে পারতাম, মাছটা উপরে চলে আসবে। ফাবাদা যালিকা ওয়াকুলুহু সামাক, মাছটা তাকে বলবে, ও আহলুল জান্নাহ, জান্নাতের যে বাসী, জান্নাতের অধিবাসী যে, তাকে বলবে কাইফা তাকুলু, কিভাবে খাইবা, যেভাবে সে বলবে যে ভাজা ভাজা খাবো অথবা ঝুল দিয়া খাবো, যেভাবে খাইতে চায় তার সামনে চলে আসবে, মাছ খাবে, কাঁটাগুলো রেখে দিব, আবার আগের মতো গোস্ত হয়ে মাছটা পানিতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কষ্ট থাকবে না, ওই যে কুটাকাটি আইসলা চলা, এই করো সেই করো, তেলদা বাজো, এই সেইগুলো কিছুই থাকবে না। দুনিয়ার খাবারের মধ্যে ক্ষতিকারক জিনিস, কিন্তু ওই জায়গার মধ্যে আখেরাতের কোনো খাবারে ক্ষতিকারক নাই। এজন্য মানুষ বুড়াও হয় না, দাড়িও পাকে না, দাঁতও পড়ে না। অল টাইম 23 বছরের যুবক অথবা 25 বছরের যুবক হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। মেয়েরা 18 থেকে 21 বছরের যুবতী থাকবে। শরীরে গন্ধ নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, সর্দি নাই, দাঁত মাজার সাবজেক্ট নাই, কথা বুঝছেন কিনা, কোনো কিছু নাই, শরীর থেকে শুধু সুগন্ধ বের হবে, শরীরে কোনো ময়লা হবে না। সুবহানাল্লাহ। যা চায় আল্লাহ তাআলা তা দিবে। এখন যখন আল্লাহ তাআলা তাদেরকে বলে ওয়ালা, এবং শুধু তোমাদেরকে জান্নাতের নিয়ামত না, আরো কিছু নিয়ামত দিব, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ দিবে, সুন্দর সুন্দর বউ দিবে। দুনিয়ার মধ্যে আরেকজনের বউ দেখে আহা কি বিয়া করলাম, জীবনের ঠকাঠক, বেটার বউ কত সুন্দর আছে না নাই, হ্যাঁ, মালিকে কয় ড্রাইভারের বউ কত সুন্দর, আর আমি টাকাওয়ালা, আমার বউ কালা আছে না নাই। আফসুস, বিয়ার আফসুস যায়, মানে এর চেয়ে বড় আর ঠকা দুনিয়াত নাই, যে বিয়া দিয়ে ঠকছে 10-20 লাখ টাকা গেছে গা, শেষ, আবার আইব ইনকাম করন যাব, কিন্তু বিয়া নিয়ে যায় ঠকছে, এই ঠকার এটা বদলানের ভাবনা আছে। হ্যাঁ হইতো, যদি ইসলামিক রাষ্ট্র হইতো আফগানিস্তানের মতো, তাহলে বিয়া আপনার 2টা 3টা 4টা করেন, কোনো সমস্যা নেই, বিয়া করা যায়। কিন্তু বাংলাদেশে বিয়া করলে সমস্যা আছে না নাই, বিবাহ শাদীটারে আমরা খুব কঠিন বানাই দিছি। অথচ আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফানকিহু, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, 2টা, একটা কইছে না, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। কেন বলছে আল্লাহ জানে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ মানুষকে আল্লাহ তাআলা মহিলাদের চেয়ে শক্তিশালী করে বানাইছে। এখন যদি কয় আরে হুজুরে কি খারাপ মানুষ, হুজুরে বিয়ার কথা কয়, ভাই মনের ভিতরে নাই কার, কিন্তু করতারে না, ওই সিচুয়েশন নাই, ঠিক কিনা কন। কিন্তু বিষয়টা হলো আমরা এখন যদি কেউ করতে যায় তাহলে আরে হাইট খারাপ লোক, এক বউ থেকে আরেক বউ বিয়া করছে। মহিলাদেরকে আল্লাহ দুর্বল বানায়, মহিলারা দুর্বল, যার কারণে তারা মাসে অনেক সমস্যা থাকে, 4-5 দিন 7 দিন অসুস্থ থাকে, বাচ্চা হইলে 6 মাসের জন্য অসুস্থ থাকে। এজন্য পুরুষ মানুষের আল্লাহ তাআলা শারীরিকভাবে শক্তিশালী দিছে, এজন্য তাদের আরেকটা বই দরকার, কিন্তু বৈধভাবে। এখন মানুষ অবৈধ কাজ করতেছে, বৈধভাবে করলে ঝামেলা, অবৈধ করলে সমস্যা। ইসলামিক রাষ্ট্র হইলে অবশ্যই আরেকটা বিবি রাখতো, 3টা রাখতো, 4টা পর্যন্ত রাখতো, আর মহিলার এটা মেনে নিত, কিছু মনে করতো না। সৌদি 2টা 3টা বিয়া করা স্বাভাবিক,
এই যে আফগানিস্তান 2টা 3টা বিয়া করা স্বাভাবিক, বিবাহটারে তারা সহজ করে নিছে, আর আমরা বিবাহটারে কঠিন বানাই নিছি, জাহান্নামের মতো আযাব। আমরা বিবাহর চেয়ে কঠিন পৃথিবীর মধ্যে কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। এজন্য কেউ যদি দ্বিতীয় বিয়া করে অথবা তৃতীয় বিয়া করে কেউ সমালোচনা করবেন না। যদি করেন আল্লাহর বিধানের উপর আপনি মানে কি করলেন, আপনি সমালোচনা করার কারণে আপনি হয়তোবা এটার জন্য আপনার অনেক পাপ হবে। তার হয়তোবা তার সামর্থ্য আছে সে করছে। আবার কিছু লোক আছে যে বিয়া করে আর সারে, এটা আবার ঠিক না, আছে না নাই? নিজেই খাইতে হয় না, বিয়া একটা পর একটা করতেছে। ওই যে সরকারখানার সামনে ট্রাক ড্রাইভার আছে, বিয়া মনে করতে করতে